আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি, বলেছেন আমিনুল হক। এরপর জানিয়ে দিব 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা শেখ হাসিনার সাজানো নাটক। এদিকে সারা দেশে বিএনপির আনন্দ মিছিল। এরপর জানিয়ে দিব আরও 4 মামলায় সাজা আছে তারেক রহমানের। আরও জানিয়ে দিব নারীর পোশাক নিয়ে গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে, বলেছেন জামাত সেক্রেটারি। সর্বশেষ জানিয়ে দিব সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, বলেছেন ভিপি নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি, বলেছেন আমিনুল হক। বিএনপি নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। রোববার 1 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতনে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছরের গণ আন্দোলন এবং গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি। বিএনপির এই নেতা বলেন, আমরা একটি সুন্দর সুস্থ জাতি তৈরি করতে চাই। সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিকভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা শেখ হাসিনার সাজানো নাটক। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা এবং পরবর্তী মামলার বিষয়টি শেখ হাসিনার সাজানো নাটক বলে অভিহিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি এবং আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে সংগঠনটি। ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনার রশিদ ও মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম রোববার 1 ডিসেম্বর এক বিবৃতিতে এসব তথ্য জানান। তারা বলেন, তারেক রহমান সহ সব আসামিকে ন্যায় বিচার পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বহু বছর ধরে ফ্যাসিস্ট সরকারের অজ্ঞাবহর আদালতে তারেক রহমান সঠিক বিচার পাননি, তবে তাকে দমানো যায়নি। তিনি ন্যায় বিচারের আশায় আদালতের প্রতি আস্থাশীল থেকে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বাধীন আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। সারা দেশে বিএনপির আনন্দ মিছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তার মানে 57,000 বর্গমাইল জুড়েই চলছে উচ্ছ্বাস উল্লাসের দিলখোলা এক অন্যরকম অনুভূতির খেলা। পতিত স্বৈরাচারের রাজনৈতিক বিদ্বেষ, আইন আদালতের চুলচেরা বিশ্লেষণ এবং সঠিক তথ্য উপাত্তের অভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামি খালাস পাওয়ায় তৈরি হয়েছে এই আনন্দ উচ্ছ্বাসের ভেলা। আরও 4 মামলায় সাজা আছে তারেক রহমানের। রাজনৈতিক আশ্রয়ে 16 বছরের বেশি সময় ধরে লন্ডনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। 2007 সাল থেকে তার বিরুদ্ধে অন্তত 84টি মামলা হয়। এসব মামলার মধ্যে 5টিতে দণ্ড হয় তারেক রহমানের, আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন 39টি মামলায়। গত রোববার 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপি আশা করছে দণ্ডের বাকি 4 মামলায়ও ন্যায় বিচার পাবেন তারেক রহমান। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল জানান, তারেক রহমান মিথ্যা ও সাজানো আরও 4 মামলায় গ্রেফতার আছেন। রোববার যেভাবে ন্যায় বিচার পেয়েছেন বাকি 4টা মামলায়ও আশা করছি ন্যায় বিচার পাবেন।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রায় ৮৪ মামলা হয়েছে। এর মধ্যে ৬০ থেকে ৬৫টা মানহানির মামলা। ইতোমধ্যেই ৩৯টি মামলায় খালাস খারিজ ও চার্জশিট থেকে অব্যাহতি পেয়েছেন। আদালত থেকে তিনি এসব মিথ্যা মামলায় ন্যায় বিচার পেয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। কায়সার কামাল আরও বলেন, তার বিরুদ্ধে এখনো 4টি মামলা বাকি রয়েছে। মামলাগুলো হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা ও নড়াইলে মানহানির একটি মামলা। এসব মামলাতেও তিনি আইনি মোকাবেলা করতে চান, কারণ তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখ্য, ২০০৭ সালের জরুরি অবস্থা জারির পর গ্রেফতার হন তারেক রহমান। সেনা নিয়ন্ত্রিত সেই সরকার আমলেই পরের বছর জামিনে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে যান তিনি। তারপর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারেক রহমান আর দেশে ফেরেননি। এর মধ্যে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে, রায়ও হতে থাকে। নারী পোশাক নিয়ে গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে বলেছেন জামাত সেক্রেটারি। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নারীর পোশাক সংক্রান্ত বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার ১ ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুখপাত্র মুজিবুল আলমের সই করা পাঠানো এক বিবৃতিতে কথা জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে নারী পোশাক সংক্রান্ত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমিরে জামাতের দেওয়া বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা এই ভুল সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, তবে কোন কোন সংবাদপত্র ও গণমাধ্যমে আমিরে জামাতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। এর আগে গত শনিবার ৩০ নভেম্বর দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে তিনি নানা বিষয়ের বক্তব্য দানকালে নারীর পোশাক পরার স্বাধীনতা নিয়ে কথা বলেন। সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলেছেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। দেশের পুরো প্রক্রিয়া শেষে কমপক্ষে ২ বছরের আগে আমরা কোনো নির্বাচন চাই না। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখনো কিভাবে মিছিল মিটিং করে এমন প্রশ্ন রেখে এদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দেন। রোববার বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার এলাকা গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভিপি নূর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান বাম বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করেছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে।